হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের কলিযুগের লক্ষণ নামক যে পাঠ, সেই পাঠের আমরা পরবর্তী শ্লোক আমরা শুরু করছি। আপনারা সকলে সুন্দরভাবে শ্রবণ করবেন। এখানে সুখদেব গোস্বামী বলছেন, বিত্তম এব কলোনি নাম জন্ম আচর গুণ দয়া ধর্মা ন্যায় ব্যবস্থায়াম কারণম বলম এবহি। তো এখানে আমরা খুব সুন্দরভাবে দেখছি, শিল প্রভুপাদ এই শ্লোকের খুব সুন্দর বাংলা করছেন। বলছে, কলিযুগে ধন দৌলতই কেবলমাত্র মানুষের শুভ জন্ম, যথার্থ ব্যবহার এবং সমস্ত সদ্গুণাবলীর চিহ্ন বলে বিবেচিত হবে। মানুষের গায়ের জোরের ভিত্তিতেই ধর্ম ও আইন প্রয়োগ করা হবে। দেখুন, এখান থেকে 5000 বছর, যদিও শাস্ত্রে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতম সৃষ্টি শুরুতেই ছিল, তথাপি আমরা যদি শুধু রিটেন ফর্ম ধরি তাহলে এখান থেকে প্রায় 5500 বছর আগে মুনি ঋষিরা এই কথোপকথন করেছিলেন গঙ্গার তীরে বসে। অর্থাৎ 5500 বছর থেকে রিটেন ফর্মে আমাদের কাছে আছে। এখন কথা হচ্ছে যে বর্তমান কলিযুগে এর কোন জিনিসটা মিথ্যা, আপনারা বিচার করে বলুন। যে আমাদের শাস্ত্রে অনেকে বলে শাস্ত্র কাল্পনিক, কাল্পনিক কোন জিনিসটা কাল্পনিক? এখানে বলছে কলিযুগে ধন দৌলতেই কেবল মানুষের শুভ জন্ম, অর্থাৎ ধন দৌলতের উপর যার টাকা থাকবে তাকেই শ্রেষ্ঠ বলা হবে। বাহ, উন্নত কুলে জন্ম, সে শূদ্র হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, এটি কোনো বিচারই নেই। এগুলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো বিচার নেই। যেমন আমেরিকাকে মানুষ ফলো করছে, কারণ আমেরিকার কাছে টাকা আছে, তাদের টাকার ভ্যালু তৈরি করেছে, কোনো না কোনো পলিসি করে তাদের টাকার ভ্যালু তৈরি করেছে। ওদের কী সংস্কার আছে? মদ না খেয়ে কেউ থাকতে পারে না, নিজেদের ছেলে মেয়ে নিজেদের কিনা তাও ওরা জানে না, কোন পিতার সন্তান তাও ওরা জানে না। শিক্ষার নামে কি করছে? শিক্ষার নামে এ জায়গা থেকে চুরি করবে, ও জায়গা থেকে চুরি করবে, সেগুলোকে প্যাকেজিং করে মানুষের সামনে উপস্থাপন করবে। নিজেদের কি শিক্ষা আছে ওদের, যে শিক্ষার উপরে দাঁড়িয়ে ওরা এরকম করবে? ফ্যামিলি বন্ডেজ নেই, ফ্যামিলিদের ভিতরে কোনো রিলেশন নেই, পিতামাতার সাথে কোনো রিলেশন নেই, শ্রদ্ধাবোধ নেই, সে কাউকে সম্মান বোধ নেই। এরকম একটা পরিস্থিতি, কিন্তু শুধুমাত্র কি আছে? অর্থ আছে। এই অর্থের উপরে ভিত্তি করে ওরা পৃথিবীর সেরা দেশ, আর আমরাও তাদেরকে অনুকরণ করছি। ঠিক আমাদের সমাজেও একইভাবে, যার কাছে অর্থ আছে, যিনি কোনো না কোনো পলিসির কারণে অর্থ তৈরি করতে পেরেছে, দেখবেন তাকে বড় চেয়ার, সাধুদেরকে চেয়ার দেওয়া হবে না। যিনি সৎ ব্যক্তি তার কোনো মূল্যই নেই। আপনার গ্রামে যিনি ব্রাহ্মণ তাকে কেউ ডাকবেই না, অথচ যে ব্যক্তি চোর তাকে দিয়ে আপনি হয়তো পূজার যে প্যান্ডেল উদ্বোধন করাবেন। শাস্ত্রে দেওয়া আছে যথার্থ ব্যবহার, তার ব্যবহারই সঠিক, আর মানুষের ব্যবহারই নেই, আর মানুষের কোনো ব্যবহারই নেই। তারপরে কি সমস্ত সদ্গুণাবলীর চিহ্ন বলে বিবেচিত হবে। তিনি যা করবেন সেটাই ঠিক, তিনি যা করবেন সেটাই ঠিক। নায়ক নায়িকাদের অবস্থাগুলো এখন দেখুন, কাপড় চোপড় কত কমাতে কমাতে আর কি করছে, কিন্তু তারপরেও সেটা ঠিক বলছে, সেটাই ঠিক, কারণ কি তার কাছে এখন অর্থ আছে। সুতরাং আপনারা এগুলো হচ্ছে, এগুলো হবে, আর এর থেকে বেরোনোর উপায় আমাদের কাছে নেই, কারণ এটা কলিযুগের স্বাভাবিক প্রবণতা। আমরা কি করতে পারি? তাহলে কি আমরা এর সাথে মিশবো না? আমরা মিশবো না। আমরা কি করতে পারি? আমরা ধর্মের আলোকে সুন্দরভাবে একটা সুন্দর জীবনযাপন করতে পারি। কিছু লোক তো আছে, দেখুন আমি সবসময় এরকম একটা উদাহরণ দেই। একটা নদীতে কচুরিপানা ভাসতে ভাসতে যায়, এই কচুরিপানা কিন্তু জীব। আবার ওই নদীতে নৌকার উপরে বসে নৌকার মাঝি, সেও একটা জীব, মানুষ। সে তার লক্ষ্যে যাও পৌঁছাতে পারে, আর কচুরিপানা যেখানে সেখানে ধাক্কা খেতে খেতে সামনে এগোতে থাকে। কচুরিপানাও জীব, মানুষও জীব, উভয়ের প্রাণ আছে, তাই উভয় প্রাণী। কিন্তু একটা হচ্ছে বুদ্ধিমান প্রাণী, সে স্রোতকে নিজের অনুকূলে রেখে, স্রোতকে নিজের মতো করে ব্যবহার করে সে তার লক্ষ্যে পৌঁছায়। ঠিক তেমনি এই জগতে আমরা কেন এসেছি, কী জন্য এসেছি, একজন উন্নত ব্যক্তি হিসেবে, উন্নত মেধাবী ব্যক্তি হিসেবে আমরা জেনে শুনে তারপর এই জগৎ থেকে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তাই মানুষের গায়ের জোরের ভিত্তিতে ধর্ম এবং আইনের প্রয়োগ হবে। বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন, তারটাই ধর্ম যার গায়ে জোর আছে, সেই হচ্ছে সত্য কথা বলছে, সেই হচ্ছে তার আইন হচ্ছে শ্রেষ্ঠ, যে যার গায়ে জোর আছে, বাহুবল আছে, অর্থবল আছে, সে যেটা বলবে সেটাই হচ্ছে আইন। আপনি যতই চিল্লাই না কেন, আমার আপনার কোনো কথায় কাজ হবে না। তো এগুলি সব কিছু স্পষ্ট করে বলা আছে, এগুলি হচ্ছে কলিযুগের ধর্ম। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। আবার অনুরোধ করছি, যারা চ্যানেলের প্রথম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
আপনার বন্ধুবান্ধব, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলের কাছে এই কথাগুলি জানিয়ে দিন, কারণ এই চ্যানেলে যা বলা হবে শাস্ত্রের উপরে বেজ করে শ্লোক সহ মানুষকে জানানো হবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।